খারাপ আবহাওয়ার সতর্কবার্তা, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা এবং তার সাথে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজ মার্চের 21 তারিখ বৃহস্পতিবার, সাল 2024। আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ দুপুরের পরবর্তী সময় থেকে আজকে দেওয়া সাধারণ পূর্বাভাস মতোই কিন্তু বিভিন্ন এলাকাতে মেঘ ঢুকতে শুরু করেছিল। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, সেই সাথে হুগলি জেলার কিছু কিছু এলাকা, নদিয়া জেলার দুটো একটা জায়গা এবং আরও আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো খানিকটা মেঘ কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে। তবে দুপুরের পরবর্তী সময় থেকে শহর কলকাতার ঠিক পূর্ব প্রান্তে এবং তার সাথে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকাতে, দক্ষিণ 24 পরগনা জেলার দুটো একটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে বড় আকারের বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। এই সমস্ত মেঘপুঞ্জের প্রভাবে কিন্তু শহর কলকাতার মূলত পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, সেই সাথে পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা, সেই সাথে নদিয়া জেলার দক্ষিণ ভাগের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ এবং কোথাও কোথাও একটু দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকাতে প্রবল বজ্রপাত পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। এই বজ্রগর্ভ মেঘের যা মুভমেন্ট রয়েছে, ভারতীয় সময় ঘড়িতে এখন বিকেল 3:45 বাজে, এই মেঘের মুভমেন্ট কিন্তু রয়েছে পশ্চিম থেকে পূর্ব এবং বেশ খানিকটা উত্তর পূর্ব দিকে, অর্থাৎ বাংলাদেশের যশোর, খুলনা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিন্তু এই বজ্রগর্ভ মেঘ এগিয়ে চলেছে। ফলে খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে পরবর্তী কয়েক ঘন্টায় কিন্তু বজ্রবিদ্যুৎ, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আসছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে, আর কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিও রুল আউট করা যাচ্ছে না। পরবর্তী 24 ঘন্টায় খুলনা বিভাগের সাথে সাথে আরও বিভিন্ন এলাকা, মূলত ঢাকা বিভাগের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতেও বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আসতে পারে। তবে সবথেকে বেশি ইম্প্যাক্ট কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে পড়ার সম্ভাবনা থাকছে। আর অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, পরবর্তী সময় দক্ষিণ 24 পরগনার আরও বেশ কিছু এলাকাতেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে ঝড় বৃষ্টি নামাতে পারে। নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকাতেও ভালো রকমের প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে এই এলাকাগুলোতে কিন্তু ঝোড়ো হওয়ার সতর্কতা সেভাবে থাকছে না। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গাতেও পরবর্তী কয়েক ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু পরবর্তী কয়েক ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সকালে যে মেঘপুঞ্জ চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকার দিকে প্রবেশ করছিল, তার কিছুটা প্রভাব এখনও পর্যন্ত টেকনাফ এবং তার আশেপাশের কিছু এলাকাতে দেখা যাচ্ছে। এখানেও কিন্তু পরবর্তী কয়েক ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, এই বৃষ্টির হাত ধরে কিন্তু বিভিন্ন এলাকাতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা যেরকম থাকছে, বিভিন্ন এলাকাতে বজ্রপাতের আশঙ্কা থাকছে, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। তাই যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। আর এই সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।